ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এরপর মামনি ব্রেকফাস্ট বানিয়েছে, ব্রেকফাস্টটা করবো। আর সকালবেলা তো কাজে চলে গেছে সকালে। তো যাই হোক, বিছানা গুছিয়ে ব্রেকফাস্ট করবো। আর ঘরে আজকে একটু টুকটাক আমার কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। তোমরা সব কিছুই দেখতে পাবে। আর কাজ শেষ হয়ে গিয়ে স্নান করব, লাঞ্চ করব, সব কিছু অনেক কিছু ব্যাপার আছে। তোমরা সব কিছু দেখতে পাবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। কালকে তো তোমাদের অনেক কিছুই দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বাইরে রোদ ছিল, গরম ছিল। তোমরা জানোই জামাই ষষ্ঠীর দিন কীরকম গরম পড়ে, প্রত্যেক বছর এরকম গরম পড়ে। আর কালকেও সেরকমই হয়েছিল, তো তার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। গরমের রোদের মধ্যে অতগুলো ব্যাগ নিয়ে অনেক ফল টল কেনা হয়েছিল। মিষ্টির দোকানটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর শাড়ি কিনতে গেছিলাম, শাড়ির দোকানটা তোমাদের দেখাতে পারিনি। সোদপুরে গেছিলাম ইন্ডিয়ান সিল্কে। শ্রীনিকেতন প্রথমে গেছিলাম, শ্রীনিকেতনে ঠিক পছন্দ হলো না। তারপর ওখান থেকে চলে গেলো ইন্ডিয়ান সিল্কে। আমি বরাবরই ইন্ডিয়ান সিল্ক থেকে কিনি, কিন্তু তাও আমি ইন্ডিয়ান সিল্ক থেকে আবার কোথাও একটা যাই যে কিছু কেনাকাটা করার জন্য, মানে শ্রীনিকেতন একটু অন্য জায়গায় দেখি, কিন্তু লাস্ট অফ দিকে ইন্ডিয়ান সিল্ক থেকে আমি আবার কিনি। মোটামুটি টুকটাক কিছু এর সময় কিনলে ইন্ডিয়ান সিল্ক থেকে কেনা যায়, খুব ভালো ভালো কালেকশন থাকে। গেলাম, তারপর ওখান থেকে গিয়ে ফল টল কিনে মিষ্টি কিনলাম, মিষ্টির সময় তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে চলে গেছিলাম ওই বাড়িতে। শাড়িগুলো না সত্যি খুব সুন্দর ছিল, তোমাদের শাড়িটাও শেয়ার করতে পারিনি। কখন ওই বাড়িতে যখন যাবো তখন করে দেবো। ওটা ব্যাপারটা হয়েছিল আগের সপ্তাহে না, আমার শরীর খারাপ চলছিল প্রচণ্ড, মানে অনেক দিন ধরেই ওটা চলছে। পুরী থেকে আসবার পর থেকে মোটামুটি চলছিল। আর তার জন্য না তোমার ডক্টর দেখিয়েছি। আমি জাস্ট ডক্টর দেখাতেই বাড়ি থেকে বেরিয়েছি, এছাড়া কোনো কিছুতে বাড়ি থেকে বেরোয়নি। তার জন্য না বেরোনোও হচ্ছিল না, কিছু কেনা হচ্ছিল না। কালকেই অনেক দিন পর ডক্টর দেখানোর পর কালকে বেরিয়েছিলাম। কালকে বেরিয়ে সব কিছু কেনাকাটা করলাম, সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর যাই ওই বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী কিনেছি। না আমার শাড়িটাও নিয়ে আসা হয়নি, সেটাও নিয়ে আসবে, আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। ব্যাস এইগুলোই তোমাদের বলছিলাম যে কালকে তোমাদের শেয়ার করতে পারি, তার জন্য সরি। সব কিছু দেখাতে পারিনি, একটু কমের মধ্যেই ভিডিওটা হয়ে গেছিলো। আর কী করা যাবে, যাই হোক এবার থেকে সব ঠিকঠাক করে করবো। আর তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। আমি অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম। হ্যাঁ, আমি বোধহয় বিয়ের আগে এরকম লং ভিডিওগুলো করতাম, খুব একটা বড় ভিডিও আমি করতাম না। বিয়ের সময় ভিডিওগুলো টুকটাক দিয়েছি, তোমাদের ফটো শেয়ার করেছি, ভিডিও দিয়েছি। আর এছাড়া আমি খুব একটা ভিডিও অনেক দিন পর, মানে বিয়ের 1-1.5 বছর পর আমি ভিডিও ছাড়ছি। সেই বিয়ের আগে ছাড়তাম, বিয়ের শপিং তখন থেকে ছাড়তাম, বিয়ের সময় ভিডিওগুলো ছাড়া হয়নি। তারপর থেকে মোটামুটি এটা বন্ধ ছিল। লং ভিডিও, মিনি ব্লগ আমার চলতো, মিনি ব্লগ শর্টস সব কিছুই মোটামুটি চলতো, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এবার থেকে সব কিছু ঠিকঠাক করে লং ভিডিও দেবো, তোমরাও দেখতে থাকো। আর তোমরা আমাকে বলো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সেইগুলো আমি সব ঠিক করবো। এখন স্নান করি, স্নান করে এসে সব কিছু করছি। এখানে শাক আর ডাল হচ্ছে। মামনিরা আজকে ভাত, শাক, ডাল এইগুলোই খাবে। চিকেনও হবে, চিকেনও খাবে। এখানে চিকেন হচ্ছে। হয়ে যাওয়ার পর সকাল পর্যন্ত একটু আম লিচু নিয়ে এসেছি। ও বেশি খাবে না বলে কম খাবে, এইগুলো নিয়ে এসেছি। এবার ও খাক, ওর তো জ্বর এসছে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর একটু ঘুমিয়েছি, অনেকদিন পর ঘুমিয়েছি দুপুরবেলা, একটু টায়ার্ড ছিলাম বলে। আসলে ওষুধ খাচ্ছি, তার জন্য একটু টায়ার্ড মনে হয়, জানি না, ঘুমিয়েছি। আর সুকল্প অফিস থেকে এসেছিলো হচ্ছে, জ্বর হয়ে এসছে, হুড়ুড়ি করে তাড়াতাড়ি চলে এসছে, জ্বর এসছে বলে। তো ওকে লাঞ্চের পরে একটু মেডিসিন দিয়েছিলাম, তারপরেও জ্বরটা কমেনি, একটু কমেছিল, তারপর আবার এসছে জ্বর। ওর জন্য হয়েছে ডিনারের পর আরেকটা মেডিসিন দেবো, আশা করি কালকের মধ্যে কমে যাবে। আর আজকে বিকেলবেলা আমাদের একটু বেরোনোর ছিল, বাট হয়ে উঠলো না, ওর জ্বর এসে হয়ে উঠলো না। সে ঠিক আছে, নেক্সট কালকে বা পরশু
বেরোবো, আগেও ঠিক হয়ে যাক, তারপর দেখা যাবে কবে বেরোই। আর এখন আমি একটু টিভি দেখছিলাম, টিভি দেখছি, এরপরে একটু রাতের দিকে তারপর ডিনার ফিনার করবো, করে তাতে ঘুমিয়ে পড়বো। এই দেখো এই অ্যালোভেরা গাছটা একদম ঠিকঠাক আছে, অ্যালোভেরা গাছটা ঠিকঠাকই থাকে, খুব একটা সাধারণত খারাপ হয় না। এর মধ্যে না একটা পাথরকুচি গাছ টাইপের একটা পাতা, মানে একটা গাছ উঠেছে, অনেক বড় হয়ে গেছে গাছটা, অনেক ছোটো ছিল আমি দেখেছি, বাট গাছটা ফেলতে ইচ্ছে করেনি আমার, এরকমই মানে এখান থেকে তুলে কিছু করতে ইচ্ছে করে, এটা থাকুক, এটা কোনো অসুবিধা তো হচ্ছে না, তো বড়ো হয়ে গেছে, এটা থাকুক, আর সকালে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো। আর এই গাছটা আমি অন্ধকারে দেখাতে এসেছি, এই গাছটা তোমার এই টবটা না ভেঙে গেছিলো, এই টবটা ওই জন্য এই ঝোলানো তো টাইপের ছিল, টপটা ভেঙে গেছে বলে ওটা এরকমভাবে রেখেছি, প্রচুর ফুল টুল তো ঠিকঠাকই হয়। আর এটা হচ্ছে আমাদের একটা খিচুড়ি টপ টাইপের, এটার মধ্যে সব কিছু গাছে মোটামুটি দুব্বো গাছ, তারপরে এই যে যেটা ঝুলছে ওই গাছটা, তারপরে তুলসী গাছ, সব রকম গাছ আছে। আর এটা জেট প্ল্যান্টটা, জেট প্ল্যান্ট এখানে ঠিকঠাকই থাকে জেট প্ল্যান্টটা। আর এই একটা কি আমি নামটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, এই প্লামটিটা এটা হচ্ছে ঠিকঠাক, এটা ঠিকঠাকই আছে, এটা না খারাপ হয়ে গেছিলো, বাপি আর একটা লাগিয়ে দিয়েছো, আর একটা বসিয়ে দিয়েছো, তারপর তো এটা ঠিকঠাক আছে। আর আমাদের এই অপরাজিতা গাছটা এটার ভেতরে ঢুকিয়ে নিয়েছি, এটা না এই গাছটা যেটা দেখতে পাচ্ছ এই গাছটা নষ্ট হয়ে গেছে, আজকে মামুনি সকালবেলা একটা গাছ নিয়ে এসে এখানটা বসিয়েছে, বা সেটাও থাকবে না, অপরাজিতা গাছ কিছুতেই থাকবে। আর এই দিকে এই গাছটা দেখো শুধু, এই গাছটা হচ্ছে রিও, এই রিও গাছটা না নষ্ট হয়ে গেছিলো, সুকল্প আবার ঠিকঠাক সব কিছু করে দেখো কত সুন্দর সুন্দর পাতা উঠেছে, কচি কচি, খুব সুন্দর দেখতে হচ্ছে। এখানে অনেক শুকনো পাতা ছিল, সেগুলো সব কেটে দিয়েছে, সব আগের গাছ পাতাগুলোকে সব ফেলে দেওয়ার পর এটা এত সুন্দর করে উঠছে, খুব সুন্দর হয়েছে। স্নেক প্ল্যান্ট তো ঠিকই আছে, স্নেক প্ল্যান্টটা ছোটো ছিল, এগুলো ইনডোর প্ল্যান্ট আমি একটু বাইরে রাখতাম, মানে জানলাটার গাছটা, তো তারপরে একটু এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছগুলো, এইগুলো একদম ঠিকঠাকই আছে। এই রাতের জন্য একটু চাউ বানিয়েছি, চাউ খাবো আজকে রাতে, ডিনার চাউ, ভাল লাগে মাঝে মাঝে টুকটাক এইসব খেতে রাতের ডিনারে, জানি খাওয়া ভালো না, বাট ভাল লাগে চাউ। ডিনার তো ডান, তোমরা দেখেইছো। আর সুকল্পর জ্বরটা এখন একটু কমাচ্ছে, আশা করি কাল পরশুর মধ্যে পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা।